হ্যালো এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আমার বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। নতুন বছরের অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, বড়দেরকে প্রণাম। সবাই প্লিজ আশীর্বাদ করো এবং সব ভালো বড়দেরকে অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা এবং সম্মান। তো অনেক হলো বাপের বাড়ি ঘোরাঘুরি, তো এবার বাড়ি যাওয়ার পালা। চললাম বাড়িতে, কারণ ঠাকুমা এখন একটু সামান্য সুস্থ আছে, কারণ ওটাকে সুস্থ বলে না, তবু একটু সুস্থ আছে। আর থাকলে তো হবেও না আমার, যেহেতু আমার একা বাড়ি, আপনারা সবাই জানেন। তো সেক্ষেত্রে চলে যেতে হবে। তো বাড়িতে ফিরছি, মনটা খারাপও করছে। অ্যাকচুয়ালি বাপের বাড়ি থেকে ফেরার সময় সবারই মনে হয় আমার মতন একই অবস্থা হয়, মনটা খুবই খারাপ করছে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো নিজের শহর, নিজের গ্রাম, নিজের চেনা রাস্তা, পরিচিত মানুষ, পরিচিত ঘর, নিজের শোয়ার বিছানা সব কিছু ছেড়ে একদিন চলে যেতে হয়েছে। এখন এই সব কিছু আস্তে আস্তে করে অপরিচিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, জানি না কেন এমনটা হয়। নিজের চেনা শহর ছেড়ে যেতে এত কেন কষ্ট হয় আমি সত্যিই জানি না। আম, মানে এত ভাবি যে এই তো আবার আসবো কদিন পর, তবু মনটা বোঝে না। এর মধ্যে মনটা খারাপ হচ্ছে বলে আমার দাদা, আমার দিদির বর, সে গান চালিয়ে দিয়েছে যে গান কর, মনটা ভালো হয়ে যাবে। তো বাস ওই আমিও মজা করছি সঙ্গে সঙ্গে। তো ভেতর থেকে সত্যি খারাপ লাগছে, আসার সময় মায়ের জন্য খুব খারাপ লাগে, কারণ যতক্ষণ আমি গাড়িতে উঠি ততক্ষণ আমার মা কিন্তু তাকিয়েই থাকে, সব থেকে খারাপ লাগে। এবার একটু বেশি খারাপ লাগছে, যেহেতু আমার ঠাকুমার শরীরটা খারাপ, এতদিন ছিলাম, কাছে পিঠে ছিলাম, এটা দেওয়া সেটা দেওয়া। তো সত্যি মনটা খারাপ লাগছে। তারপরে পিচ্চু সোনার জন্য আজকাল খুব মন খারাপ করে। ওখানে গেলে আমার দুই ছেলে দেখতে পেয়েছেন আপনারা সবাই, ওকে নিয়ে নাড়াচাড়া, ওকে নিয়ে সব কিছু। এখন তো ওরা মিমির বাড়িতে যায় কম, ওই পিচ্চু সোনাটার জন্য, মৌনির জন্য ওখানেই মামার বাড়িতেই থাকতে চায়। কিন্তু ওরাও বাচ্চা, ওদেরও মন মানে না, তাই না? যেতেই হবে বাড়িতে। এই যে চললাম আমার বনগাঁ শহর ছেড়ে, আমার নিজের বরের কাছে, বরের বাড়ি। তো যাই হোক, আম, মনটা সত্যিই খুব খারাপ লাগছে, কারণ জানি না আবার কবে আসবো। হ্যাঁ জানি আসবো, কিন্তু কতদিন পর আসবো সেটা জানি না। তখন একা একা যখন থাকি না, চেনা রাস্তা, চেনা শহর, চেনা সব অলি গলি সব মনে পড়ে। আর কি জানেন তো, আমরা পৃথিবীর যে কোনো কোনায় চলে যাই না কেন, আমাদের জন্মস্থান, আমাদের জন্মভূমি আমাদের মনে হয় সব থেকে সেরা। তো এই যে চললাম, পিছন ফিরে তাকাচ্ছি, খারাপ লাগছে। তো কিছু করার নেই, ইছামতি নদী পার করছি, যেটা হয়ে থাকে সববার। আপনারা সবাই জানেন এবং সবাই চেনেন, অবশ্যই চিনবেন, কারণ আমার অনেক বন্ধু আছে এখানকারই। তো আম, বাস আপনাদের সাথে ছোটোখাটো খুশি, আনন্দ, দুঃখ সবই শেয়ার করি, এটাও ঠিক তার মধ্যে একটাই। তো এই যে 4-5 দিন থাকার পরে যেহেতু মনটা খারাপ, তো যখনই ফিরছিলাম তখনই আমার দাদা নার্সারিতে নিয়ে এলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে এসে আমার মনটা তো প্রচুর ভালো হয়ে গেছে, এত ভালো হয়ে গেছে আপনাদের বলে বোঝাতে পারবো না। কারণ আমার ফুল গাছ দেখলে আমার মাথা কাজ করে না। মানে কি বলবো, এর যে অপোজিটে একটা ছিল ওটা আরো ভালো ছিল। তো আমার কিছু গাছ নেওয়ার ছিল। তো আমি একদিন বলেছিলাম যে দাদা, আমি কিন্তু গাছ নেব একদিন, কোনো ভালো একটা নার্সারিতে দাঁড়িয়েও। তো ওই যে দেখতে পাচ্ছেন সব কত রকমের, আমি অ্যাকচুয়ালি অনেক ফুলের নামও এখানে জানি না। গোলাপ থেকে, ভ্যারাইটিস গোলাপ থেকে শুরু করে নানান রকম, যেটা হয়ে থাকে নার্সারিতে, নানান রকম। কোনটা ছেড়ে আমরা কোনটা নেব, বা কোনটাকে ছেড়ে দেব সেটাই বুঝতে পারি না, বা কোনটা নেব সেটাও বুঝতে পারি না। তো কয়েকটা আমার গাছ নেওয়ার ছিল, তো আমি সেটাই দেখছিলাম যে কোনটা কি নেব বা কোনটা কি নেওয়া যায়। তো দিদি ছিল এবং দাদাও ছিল সঙ্গে। তো বাদ ছিল এটা নেব, আমি দুটো জবা নিয়েছিলাম, আর সঙ্গে নিয়েছিলাম আপনার ওটাকে কি বলে আমি ঠিক মনে করতে পারছি না, এই যে আমরা যেটাকে বলি এক কথায় কাগজে ফুল গাছ,
ওটা আমি নিতে চেয়েছিলাম কিন্তু প্রচুর দাম বলছিল। আচ্ছা বন্ধুরা, এটাকে কি ফুল গাছ বলে? আপনারা যদি কেউ নাম জেনে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। আমাকে কি যেন বললো, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারিনি। তো যাই হোক, দেখুন খুব অদ্ভুত, মানে দেখতে কিন্তু সুন্দর। ওনারা কি সুন্দর করে টবে রেখে দিয়েছে, দেখেছেন? এবার এইভাবে তো আর আমরা পারি না রেখে দিতে। তো যাই হোক, একটু মাথা ঘামালে হয়তো পারি। তো এই একটা আমি জবা নিয়েছি, আলাদা করে রেখেছি। এবং পাশে আরও কালার দেখছি, যদি ভালো কোনো কালার পাই, কারণ এই ধরনের কালার আমার বাড়িতে অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তো আমি ওইটা কালারটা নিয়ে নিই, যেটা সাইড করে দেখিয়েছি আপনাদের, ওটা আমি নিয়েছি, ওটা সাইড করে রেখেছি। আর আমি কিছু দেখবো, বা এখানে কালারগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু এতটাই দাম বলছিল, মানে আমার ভালো লাগেনি, তো আমি নিইনি। কারণ বিশ্বাস করুন, নার্সারিতে গিয়ে যদি আপনি আপনার হ্যাঁ, মন পছন্দ আপনি পেয়ে যাবেন, কিন্তু প্রায় 500 টাকার কাছাকাছি একটা একটা দাম বলছিল। তো আমার মনে হচ্ছিল অনেক দাম বলছে। তো যাই হোক, আমি ঘুরে ঘুরে দেখছিলাম কোনটা নেওয়া যায়, কোনটা নেব কি। দিদিকে বলছিলাম তুই কোনটা নিবি সেটা দেখ। ও নিতে চেয়েছিল যেহেতু আমার বাড়িতে আসবে, এবং ও কিছু কারণের জন্য নেয়নি। প্রচুর কালার অপশান, প্রচুর এখানে। আমি হলুদটা নেব ভেবেছিলাম। আম, তো যাই হোক, আমি কোনো কারণের জন্য নিইনি, কারণ আমার নিজের মনে হয়েছে অনেকটা দাম। তো সেক্ষেত্রে আমি কয়েকটা নিয়েছি, যতটুকু প্রয়োজন কয়েকটা নিয়েছি। আর যে কটা আমার পছন্দ হয়নি আমি সে কটা নিইনি। পছন্দ অ্যাকচুয়ালি ফুল বলতে আমার সবই পছন্দ, কিন্তু ওই যে বললাম যে আমার মনে হচ্ছিল যেন একটু দাম বেশি বলছে, তো সেক্ষেত্রে আমি অন্য গাছের দিকে চলে গেছিলাম। তো ভেবেছিলাম স্ট্রবেরি নেব, আমার ছেলে খুব জেদ করছিল। তো স্ট্রবেরি আমার বাড়িতে থাকে না, কোনো পোকা লেগে যায় বা মানে খারাপ হতে থাকে। তো সে কারণে যেহেতু আমার বর বাড়ি থাকে না, ও স্প্রে বাগেরা করে দেয় সুন্দর করে। তো সে কারণে আমি আর নিইনি, কারণ নিলে এক্সট্রা একটা ওর ঝামেলা বা ট্রিটমেন্ট করতে হয়। তো সে কারণে মানে এত স্বল্প সময় আমি আর পরে বাচ্চাদেরকে বলেছি মামা পরে নেব। তো সেক্ষেত্রে আমি অন্য অন্য গাছ নিয়েছিলাম, 4টে গাছ নিয়েছিলাম। 4টের মধ্যে দুটো ছিল জবা ফুল গাছ, আর বাকি দুটো অন্য অন্য ফুল গাছ ছিল, যেটা আমিও নাম জানি না, আর আমার দেখতে ভালো লাগলো বলে আমি নিয়েছি। 12 মাস ফুল হয় সেই কারণে নিয়েছি। তো আগের ভিডিওগুলো দেখে অবশ্যই আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এবং এই যে মন খারাপ ছিল সব পুরো রাস্তাটা, সেটা কিন্তু আমার অনেকটা হলেও মানে কেটে গেছে। খুব সুন্দর লেগেছে আমার, কি বলবো, দারুণ লেগেছে। এবার এই যে ফুল গাছটা নিয়ে আমি আসছি, দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে, হ্যাঁ, দাদা তুলেছে। তো যাই হোক, আগের কেউ আমার টুক করে দেয়নি ভালো করে। ধোয়াতে দাঁড়াবি তো, চল ফুল বানিয়ে করে দিচ্ছি। আমার গোলাপ গাছ নিতে ইচ্ছা করছে। আচ্ছা এই গাছগুলো কত করে কাকু? এই যে এগুলো এইগুলো এইগুলো এগুলো ঠিক আছে। এই গাছগুলো কত করে? এগুলো এগুলো এই যে এই পাশে এইটা